السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রত্ন মুসাফির ছিল আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহ খারাপ থেকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার পছন্দের বান্দা বানাইয়া আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র বানাইয়া আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে আলোচনা বলার ঘোষণা তার পরবর্তী সময় সবাই মিলে ইনশাআল্লাহ তাআলা প্রকৃতির কদমে শ্রদ্ধা করতে পারবো এমন একটা তৌফিকে আল্লাহ তাআলা দিলেন সেই আল্লাহ তাআলাকে আমরা সবার করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আমরা সকলে চাই যে মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই, এটা আমরা সকলেই চাই যে আমরা মৃত্যুর পর জান্নাতে যাইব, কেউ জাহান্নামে যাইতে চাই না। এখন জান্নাতে যাইতে হইলে কি প্রয়োজন আমাদের?
জিনিসের নাম হলো ঈমান, আর দ্বিতীয় জিনিসের নাম হলো আমাল। এই দুইটা জিনিসের সমন্বয়ে আমি জান্নাতে যাইতে পারবো, যেটা আমার আপন গন্তব্যস্থল, যেটা আমার আশা, যেখানে যাওয়ার আমার আশা, ওইখানে আমি যাইতে পারবো। এই দুইটা যদি আমি নিয়ে যাইতে পারি, এই দুইটা পথে যদি আমি নিয়ে যাইতে পারি, ঈমান আর আমল যদি নিয়ে যাইতে পারি, তাহলে অবশ্যই আমাদের আকাঙ্ক্ষিত জায়গাটা আছে জান্নাত। এই জান্নাতে যাইতে পারবো। এখন আমরা বুঝি যে আমরা প্রত্যেকে ইমানদার বলেই তো আমরা মসজিদে আসছি, কমপক্ষে হলে জুমার নামাজে হাজিরা দেই যে আমরা ইমানদার। এখন হলো আমলের বিষয়, এখন তো জান্নাত কিনলাম, ঈমান দিয়ে জান্নাত কেনা যায় আর আমল দিয়ে জান্নাত সাজানো যায়। জান্নাত হলো খালিঘর, এবং আপনার আমল যত বাড়বে জান্নাত তত সাজবে। আমল যত আপনি বাড়াইবেন জান্নাত তত সাজাইবেন। আমল দিয়ে জান্নাত সাজবে। আমলটা কিরকম হওয়া উচিত আমাদের? আমলটা কিরকম হওয়া উচিত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আমল তোমাদের কেমন হইবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক ফাউদিল্লাহ মুখলিসান লাহুদ্দীন। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনার কাছে যথাযথভাবে কোরআনকে নাযিল করেছি। নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনার কাছে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যথাযথভাবে কোরআনকে নাযিল করেছি। তার পরবর্তী আল্লাহ তাআলা বলতেছেন, ফাআবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দীন। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো মুখলিসান লাহুদ্দীন, তার অনুগত একনিষ্ঠ হয়ে। আল্লাহ তাআলার ইবাদত করবা, কিরকম ভাবে ইবাদত করবা? আল্লাহ তাআলার অনুগত হয়ে একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করবা। এখন বুঝি ইবাদত কাকে বলা হয়? আমরা তো মনে করি নামাজ পড়া এটাই হলো ইবাদত, আমরা তো মনে করি রোজা রাখলাম এটাই হলো ইবাদত, আমরা তো মনে করি কোরবানি করলাম এটাই হলো ইবাদত, আমরা তো মনে করি তাহাজ্জুদ করলাম এটাই হলো ইবাদত, আল্লাহ তাআলা কোরআন কারীমের তেলাওয়াত করলাম এটাই শুধু ইবাদত নাকি? আল্লাহ তাআলা জিকির আজকার করলাম এটাই বলা হয় ইবাদত। আমরা এটা মনে করি যে শুধু এগুলো কি আমরা ইবাদত মনে করি, কিন্তু না মহতারাম হাজির, ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে তাফসীর মারিফ কোরআনের মধ্যে, এমনকি তাফসীর আনওয়ার কোরআনের মধ্যে, এমনকি রূহুল বায়ানের মধ্যে ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে এটাই বলেছে যে শুধু নামাজ পড়া ইবাদত নয়, শুধু জিকির আজকার করা ইবাদত নয়। ইবাদত কাকে বলা হয়? রূহুল বায়ানের মধ্যে বলেন যে ইবাদত বলা হয় নিজের অন্তরে আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার ভক্ত এবং আল্লাহ তাআলার ভয় জাগ্রত করে দিয়ে নিজের সকল শক্তি দিয়ে আল্লাহ তাআলার আনুগত্য করা। আর হলো যে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে দূরে থাকা। এটাই হলো ইবাদত। নিজের অন্তরে আল্লাহ তাআলার ভক্ত, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ তাআলার ভয় জাগ্রত করে সকল শক্তি দিয়ে আল্লাহ তাআলার আনুগত্য করা আর সকল অবাধ্যতা থেকে, নাফরমানি থেকে নিজেকে দূরে রাখা। এটাই হলো ইবাদত। আমি ব্যবসা বাণিজ্য করতেছি, হালাল করে এটাও হলো ইবাদত। আমি চাকরি করতেছি, এটাও আমি ঘুষ না খেয়ে সুদ না খেয়ে চাকরি করি, সুদ না করে চাকরি করি, এটাও হলো ইবাদত। আমি খামারি করি, হালাল করে এটাও হলো ইবাদত। আমি রিকশা চালাই, কামাই করি, এটাও যদি
দোকানদারি করি, 2 নাম্বারই করি না, মানুষকে ওজনে জ্ঞান দেই না, 2 নাম্বারই আমি করি না, এটা হলো আলাদা। এমনকি আমি যে খারাপটা করি এটা হলো আমার আলাদা সুন্নত তরিকায় হয়, এটা হলো আলাদা। এমনকি আমি যে স্ত্রীর সাথে সহবাস করি এটাও হলো আলাদা। আমি যে হারাম ভাবে সুন্নত তরিকায় স্ত্রীর সাথে সহবাস করি এটাও হলো আলাদা। কোনটা মাঝে এই সকল কিছুই কিন্তু আলাদা, যেগুলো আলাদা সকল কিছু কিন্তু আলাদা। আমি বিচারকের চাকরি করি, আমি কোনো দোষ পাই না, সঠিকভাবে ইনসাফ করি মানুষের প্রতি, এটাও হলো আলাদা। আমি রাষ্ট্র পরিচালনা করি, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি, এটাও হলো আলাদা। অর্থাৎ মুসলমানের ঈমান দিয়ে, মুসলমান যতক্ষণ পর্যন্ত ঈমান দিয়ে যে কাজটাই করবে আমলের নিয়তে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যেই নেক আমলটাই করবে এটাই হলো আল্লাহ। মাঝে এটাকে বাহারে শোনা আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন যে একবার এক লোক যমুনা নদীর পাড়ে গিয়ে দাঁড়ালেন। এখন যমুনা নদী তারা পার দিতে হবে, যমুনা নদী সে পাড়ি দিবে কিভাবে? দেখলেও যমুনা নদীর মধ্যে অনেক প্রচন্ড ঢেউ। তখন বুজুর্গের কাছে গিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আমি তো যমুনা নদী পাড়ি দিতে চাই, এখন তো প্রচন্ড ঢেউ, এখন আমি কিভাবে পাড়ি দিব? তখন বুজুর্গ বলতেছে, যাও তুমি যমুনা নদীর তীরে গিয়ে বলবে যে আমি তোমার এমন বান্দার পক্ষ থেকে আসছি, আমি এমন বান্দার পক্ষ থেকে আসছি যে বান্দার কোনোদিন খারাপেরা করেনি, কোনোদিন স্ত্রী সাহস করেনি, এমন বান্দার পক্ষ থেকে আমি আসছি। এই কথা বলার সাথে সাথে যমুনা নদীর প্রচন্ড ঢেউ সাথে সাথে থেমে গেল, সাথে সাথে থেমে গেল, সাথেই রাস্তা হয়ে গেল। আর ওই লোকটা যমুনা নদীর তীরে রাস্তান দিয়ে, যমুনা নদীর প্রচন্ড ঢেউয়ের রাস্তান দিয়ে আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন, আর ওই রাস্তা দিয়ে ওই যুবকটা পার হয়ে গেল। এই কথা যখন তার স্ত্রী কানে বসতো, যে তার স্বামী বলছে কোনদিন সে খাওয়া না, খানা পিনা করেনি, স্ত্রী সহবাস করেনি, আচ্ছা খানা পিনা তো বাদ দিলাম, কিন্তু আমার ঘরে যে 7-7টি সন্তান এগুলো কোথা থেকে আসে? আমার সাথে সহবাস নাই করে আমার গর্ভ থেকে যে 7-7টি সন্তান আসছে এগুলো কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? যখন বাড়িতে আসলো বুঝুর্গ, তখন স্ত্রী বলতেছে, স্বামী আপনি যে বললেন যে আপনি কোনোদিন খানা পিনা করেন না, কোনোদিন স্ত্রী সহবাস করেননি, আচ্ছা খানা পিনা করতে বাদ দিলাম, কিন্তু আপনি যে বললেন স্ত্রী সহবাস করেননি, তাহলে আমার ঘরে যে আপনার ঔরজাত যে 7-7টি সন্তান এগুলো কোথা থেকে আসলো, এগুলো কিভাবে আসলো? তখন বুজুর্গ বুঝিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, তুমি মনে করতেছ আমি যে খানা পিনা করছি এটা আমার ভোগ বিলাসের জন্য করছি না, আমার শরীরের আমার উপর হক আছে, আমার শরীরের আমার উপর হক আছে, এই জন্য খানা পিনা করছি। আমি এটা ভাবছি আমার শরীরের আমার উপর হক আছে, আমার শরীরের হক উপর খানা পিনা করা, এই জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আমার শরীরকে ইবাদত করার জন্য, ইবাদত বন্দেগীতে মগ্ন থাকার জন্য আমার শরীরকে নিয়ে এই জন্য আমি খানা পিনা করছি। আর স্ত্রী সহবাস করেনি বলছে, স্ত্রী সহবাস করেনি এই বলে বলছি আমি আমার মনের আমার আশা পূরণ করার জন্য স্ত্রী সহবাস করেনি। আমি শরীয়ত আমার উপর স্ত্রীকে হক আবশ্যক করেছে, শরীয়ত আমার উপর স্ত্রী হক আবশ্যক করেছে, এই কারণে আমি বলছি যে আমি স্ত্রী সহবাস করিনি, কারণ আমার মনে আমার আশা যে স্ত্রী সহবাস করিনি, শরীয়ত যে আমার উপর স্ত্রী হকটা করেছে এই শরীয়ত পালন করার জন্য, শরীয়ত উপর আমল করার জন্য, শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তোমার সাথে সহবাস করেছি। আল্লাহ জি এই কারণে বোঝা গেল যে আল্লাহর ওলিরা তারা প্রত্যেকটা
রোজা তো আল্লাহ তাআলার জন্য হবে, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলার জন্য হবে, আমার খাতকামাই আল্লাহ তাআলার জন্য হবে, আমার চাকরি আল্লাহ তাআলার জন্য হবে, আমার অফিস আদালত আমরা যে স্কুলে লেখাপড়া করি এটা আল্লাহ তাআলার জন্য হবে। প্রত্যেকটা জিনিস যদি আমি আল্লাহ তাআলার জন্যই করতে পারি তাহলে মুহতারাম হাজিরিন এই আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে পাবো, যাইতে জান্নাতে যাইতে পারবো। আর যদি মানুষকে দেখানোর জন্য করি তাহলে এই আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো। মুহতারাম হাজিরিন এই প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। কারণ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দুনিয়ার ফসল কামনা করবে, দুনিয়ার ফসল কামনা করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে অন্য কিছু দিব, আখিরাতের মধ্যে আমি কিছুই দিব না। আর যে ব্যক্তি দুনিয়া থেকে তারা আখিরাতের ফসল কামনা করবে, শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমল করবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়বে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা করবে, এমনকি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যে কুরবানি করবে, এটা আমি আল্লাহ তাআলা তার মধ্যে দুনিয়ার মধ্যে বা হায়াতের মধ্যে বরকত দিব, এমনকি আখিরাতের মধ্যে এমন বরকতের ওসিলা করে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত খুশি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমাদের প্রত্যেকটা কামনা বাসনা প্রত্যেকটা কাজ হবে একমাত্র আখিরাতের নিয়মে, যেখানে আমি আখিরাত করে দেব, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করব। সুবহানাল্লাহ। এই কাজ যদি আমি দুনিয়ার নিয়মে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে আমি করি, ব্যবসা বাণিজ্য করি, এটার মধ্যে আখিরাতের প্রশ্ন কামনা করি, আমি কিভাবে আমি হালাল ভাবে করি, এই ব্যবসা বাণিজ্য করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু 5 বারে হাজিরা দিলাম, 5 বেলায় আমি হাজিরা দিলাম, কিন্তু আমার ডিউটি হাজিরা বেলাতে 24 ঘন্টা। আমি মাত্র 5 বেলা হাজিরা দিলাম মসজিদে, কিন্তু আমার হাজিরা হতে থাকবে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে হাজিরা হতে থাকবে 24 ঘন্টার আমল। এরকম প্রত্যেকটা কাজ যদি আমি শুধু আল্লাহ তাআলার জন্য করতে পারি, এটাকে বলা হয় ইখলাস। আর ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলার জন্য করা। এই সঙ্গে কুরবানি আসতেছে, এই কুরবানিটা অনেকেই আমরা শুধু লোক দেখানোর উদ্দেশ্যে করি, কে কত বড় আমি কুরবানি দিতে পারবো, কে কত মোটা গলা কিনতে পারবো, এটা মানুষকে দেখানোর জন্য করি। শুধু এতটুকু যদি আমার ভিতরে আসে, মানুষ বলবে অবুকতে এত টাকা দামে লাখ লাখ টাকা দামে কুরবানি দিছে, এটা শুনে যদি আমার ভিতরে একটু অহংকার আসে, এটাই শিরক হয়ে যাবে, এটাই শিরক হয়ে যাবে। কিন্তু বুঝি না, লোক দেখানোর উদ্দেশ্যে না, আমি কুরবানি দেব শুধু আল্লাহ তাআলার জন্য আর কারো জন্য না, আল্লাহ তাআলার জন্য কুরবানি দেব। এই কারণে বলতেছিলাম যে কুরবানি জিনিসটা, এখন কুরবানি কার উপর ওয়াজিব হয়, দেখেন এই মাসআলার মধ্যে বিস্ময়কর কিছু জিনিস আছে। কুরবানি যে ওয়াজিব হয়, কুরবানি ওয়াজিব হয় ওই ব্যক্তির উপর যে স্বাধীন মুসলমান জ্ঞানবান ব্যক্তি, এমনকি মুসলিম ব্যক্তি, মুসাফির না মুসলিম ব্যক্তি, এরকম ব্যক্তির কাছে যদি মৌলিক প্রয়োজনের চাইতে অতিরিক্ত 52.5 রূপার পরিমাণ কোন অর্থ সম্পদ থাকে, অথবা রূপায় থাকলেও 52 মৌলিক প্রয়োজন অতিরিক্ত, অর্থাৎ পরিবারের যে আপনার মাসিক যে খরচ থাকে এর চাইতে অতিরিক্ত যদি 52 রূপার পরিমাণ অর্থ সম্পদ থাকে, এর উপর কুরবানি ওয়াজিব হয়। এখন বোঝার বিষয় হলো মৌলিক প্রয়োজন অতিরিক্ত জিনিস। আমরা যে ঘরের মধ্যে টিভি চালাই, এটা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত জিনিস, এটার উপর কুরবানি ওয়াজিব হয়।
যে রেখে দিলেন এগুলোর উপর কুরবানি ওয়াজিব হয়। মুহতারাম হাজির, এই কথা বলতেছিলাম মৌলিক প্রয়োজনের যে অতিরিক্ত জিনিস আছে এগুলোর উপর কুরবানি ওয়াজিব হয়। আপনার বাসনপত্র কয়েকটা জিনিস প্রয়োজন, আপনি ঘরকে সাজানোর জন্য দুনিয়ার বাসনপত্র বেঁচে দিলেন, এইগুলো হিসাব করে কুরবানি ওয়াজিব হয়। মুহতারাম হাজির, এই কারণে বলতেছিলাম ঘরে এত জমা করার কিছু দরকার, জমা করবো শরীরে না জমা রাখবো, বেশি বেশি জমা রাখবো, জরিমানা রাখবো বেশি বেশি। এই কারণে বলতেছিলাম মুহতারাম হাজির, এই করে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়। আর কুরবানি করবার একমাত্র আল্লাহ তাআলা খুশি করার জন্য, ইখলাস নিয়ে আল্লাহ তাআলা খুশি করার জন্য কুরবানি করব। আর আল্লাহ তাআলা খুশি হবে, ইখলাস করতে হবে কোন জায়গায় গেলে, ইখলাস করতে হবে একমাত্র ওলামায়ে কেরাম যারা আছে, বুজুর্গগণ যারা আছে তাদের কাছে গিয়ে ইখলাস করতে হবে। ইখলাস সৃষ্টি হবে শুধু আপনি বাইরে ঘোরাফেরা করলেন, শুধু আপনি ব্যবসা বাণিজ্য করলেন, মসজিদে আসা খবর নাই, ওলামায়ে কেরাম সম্পর্ক নাই, এগুলো দিয়ে ইখলাস পয়দা হইবে না। ইখলাস পয়দা হইবে না, এই জন্য নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, কিন্তু আমাদের মধ্যে ইখলাস পয়দা হয় না। নামাজ যে কয় রাকাত পড়লাম এটাও জানি না, এটাও জানি না। এমনও হয় নামাজ আমি ফজরের জোহর সময় ফজর কি পড়লাম কি বললাম, কারণ ইখলাস তো আমার ভিতরে নাই, ইখলাস তো আমাদের ভিতরে নাই। এই কারণে মুহতারাম হাজির, যে ইখলাস আমি সৃষ্টি করতে চাই আমার অন্তরের মধ্যে, তো অবশ্যই ওলামায়ে কেরামের নিকট গেলে ইখলাস পয়দা হইবে, ইখলাস সৃষ্টি হইবে। এখন মুহতারাম হাজির, এই ওলামায়ে কেরামদেরকে নিয়ে শুধু বিষক্কা, শুধু গালাগালি, শুধু বিষক্কা, ওলামায়ে কেরাম কি? ওলামায়ে কেরাম দেশের কিছু না। এই কিছুদিন আগে কিশোরগঞ্জের একজন নেতা বলতেছে যে ওলামায়ে কেরাম কিছুদিন পরে সোহরাওয়ার্দী উদ্যানে যায়, তৌহিদি জনতাকে নিয়ে, ছাত্র দলকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কিছুদিন পরে যায়, তাদের তো কোনো সেন্স নাই, তাদের কোনো বিবেক বুদ্ধি নাই। এটা বলতেছে কেন? আরে তারা তো যাকাত ফতরা খেয়ে পড়ে, তারা তো যাকাত ফতরা খেয়ে পড়ে। আমি বলতে চাই, তুমি যে ডাক্তার হয় না সরকারি মেডিকেল কলেজে পড়ে, তুমি যে ডাক্তার হয় না, তুমি কার বাপের টাকা দিয়ে ডাক্তার হয়েছো? প্রাইভেট যে মেডিকেল কলেজ আছে, প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে গেলে ছাত্র যদি পড়তে চায়, সে ডাক্তার হতে চায়, তো কমপক্ষে 40 থেকে 50 লাখ টাকা লাগে। কিন্তু আপনি সরকারি খরচে পড়তেছেন, এইটা কোথা থেকে আসছে? এইটাকে কোথা থেকে আসতেছে আপনার? মুহতারাম হাজির, একটা মেহনতি কৃষক মজুর শ্রমিক মানুষ সারাদিন রিক্সা চালিয়ে, সারাদিন দিন মজুর করে যে আমি দোকানে যাই, দোকানে যাওয়ার পর চাল ডাল এরকম ভাবে দ্রব্যাদি আমি কিনি, 100 টাকার জিনিস কিনলে ওখান থেকে 20 টাকা রেখে দেওয়া হয়, 20 টাকা কেটে দেওয়া হয় ব্যাট হিসাবে, 20 টাকা রেখে দেওয়া হয়। মুহতারাম হাজির, এই 20 টাকা দিয়ে কি করে? এই 20 টাকা দিয়ে কি হয়? এই 20 টাকা দিয়ে জাতীয় সংসদ দখলে এসে চলে, এই 20 টাকা দিয়ে এমপি মন্ত্রীদের গাড়ির চাকা ঘুরে, এই 20 টাকা দিয়ে এমপি মন্ত্রীদের কিছুদিন পরে যখন এমপি মন্ত্রী হয়ে যায় আলিশান প্রাসাদ তৈরি, এই 20 টাকা দিয়ে, এই 20 টাকা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলে। এমনকি এই 20 টাকা দিয়ে এমপি মন্ত্রীর যে নেতাগিরি করা, তার পেটে ভাত চলে এই 20 টাকার মাধ্যমে, এই 20 টাকার মাধ্যমে তার স্ত্রী গায়ে কাপড় চলা। মুহতারাম হাজির, তাহলে দেখেন এই টাকাগুলো কোথা থেকে আসে? তারা যে এত সুন্দর ভাবে আলিশান প্রাসাদ তৈরি করে ফেলে, টাকাগুলো কোথা থেকে আসে? তাদের সন্তানকে এত উচ্চ পর্যায়ে সম্পূর্ণভাবে লেখাপড়া করা কিভাবে করা? কোথা থেকে আসে টাকা? আমাদের মতো মেহনতি মানুষ 3 বছর মানুষ থেকে যে ব্যাগ পেতে খাওয়া হয়, এই ব্যাগ দিয়ে তো সরকারি সকল খরচ। মুহতারাম হাজির, আর আমাদেরকে বলে যাকাত করতে দাও, খেয়ে পড়ি, এখন আমাদের কোনো সেন্স নাই, আমাদের কোনো সেন্স নাই। মুহতারাম হাজির, এই কারণে বলতেছিলাম যদি ওলামায়ে কেরাম না থাকে, ওলামায়ে কেরাম যদি না থাকে, এই ওলামায়ে কেরাম থেকে মানুষকে কিভাবে বিতর্ক করা যায়? জানে যদি ওলামায়ে কেরাম থেকে মানুষকে বিতর্ক করা যায়, তাহলে মানুষের ঈমান ঠিক থাকবে না, মানুষের আমল ঠিক থাকবে না, মসজিদ মাদ্রাসা ঠিক থাকবে না, পুরো আমলই তার ঠিক থাকবে না।
যদি ওলামা কেরাম থেকে পৃথক করা যায়, এই কারণটা শুধু ওলামা কেরামের মাধ্যমে তো ব্রিটিশ থেকে দূর হয়েছে। ওলামা কেরামের মাধ্যমে 1947 সালে এবার দেশ ভাগ হয়েছে। এই ওলামা কেরাম আসার কারণে 1954 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছে। এই যুক্তফ্রন্টের মাধ্যমে 1971 সালে এভাবে দেশটা স্বাধীন হয়েছে। এই ওলামা কেরাম আসে বলে আর এই ফজলুর রহমান পাগল করতেছে, ওলামা কেরামের কোনো সেন্স নাই। দুদিন পরে পরে সমগ্র উত্তরে গিয়ে তৌহিদ জনতাকে নিয়ে যায়, ছাত্রদেরকে নিয়ে যায়। আরে বেটা কেন নিয়ে যায় দেখছ না? কেন নিয়ে যায় দেখছ না? তো একমাত্র তোর মায়ের ইজ্জত বাঁচানোর জন্য নিয়ে যায়। তৌহিদ জনতাকে কেন নিয়ে যায় দেখছ না? একমাত্র তোর বোনের ইজ্জত বাঁচানোর জন্য নিয়ে যায়। একমাত্র তোর স্ত্রীর ইজ্জত বাঁচানোর জন্য নিয়ে যায়। একমাত্র তোর সন্তানের ইজ্জত বাঁচানোর জন্য তৌহিদ জনতাকে নিয়ে গ্রহণ করতে কেন যায়? সমস্যা তুই আপনারা জানেন, তারা সোশ্যাল মিডিয়া ছাড়া তারা জানে কিছুদিন আগে কিরকম যে নারী যে সংস্কার নারী কমিশন যে করে গিয়েছিল, তারা কিরকম আবেদন করেছিল, তারা কিরকম নির্দিষ্ট প্রতিবেদন করেছিল। তারা হাজির উদ্ধারে ওলামা কেরাম ডাক্তার দিত, তৌহিদ জনতা যদি না যাইত, মুসলমানরা যদি না যাইত, তাহলে এই প্রতিবেদন তারা বাস্তবায়িত করবে। এই কারণে বলতেছিলাম যে তারা বলে যে ওলামা কেরামের চেষ্টা, আরে এই দেশ স্বাধীনতার মূলে ছিল ওলামা কেরাম। এই দেশ স্বাধীনতার মূলে ছিল ওলামা কেরাম। আমাদের 5 আগস্ট বলি, 5 আগস্ট ছাত্ররা এই বিপ্লব ঘটাইছে। আরে শুনেন মোহতারাম হাজির, গাছ কাটতে গেলে শেষে 1 ফুটে কিন্তু গাছ কাটা হয় না। 1 ফুটে কিন্তু গাছ কাটা হয় না। এর আগেও কিন্তু 100 ফুট লাগে, 100 ফুট হয়ে গেল। আপনি যে খানা খান শেষে 1 লুকমা দিয়ে কিন্তু পড়ে না। খানা শুরু দিয়ে যে আপনি লুকমা মুখে দিছেন, এগুলো নিয়ে শেষ লুকমা এগুলো পড়ে। এই কারণে বলতেছি, স্বাধীনতার মধ্যে দেশ স্বাধীনতা এবং ইমান ঠিক রাখার জন্য, মানুষের তাহসিল তাওয়াজ্জুহ ঠিক রাখার জন্য, মানুষের আমল ঠিক রাখার জন্য, এই তৌহিদের কাজকর্ম ঠিক রাখার জন্য ওলামা কেরামের যে কোরবানি আছে, আর কোনো মানুষের কোরবানি নেই। দেখেন যত ইসলাম বিরোধী কাজ হয়, সর্বপ্রথমে তো ওলামা কেরাম আর বলে ওলামা কেরামের কোনো ঠিক নাই, ওলামা কেরামের কোনো সেন্স নাই। তারা যাকাত ফতোয়া দিয়ে বলে আমরা তো আল্লাহ প্রদত্ত পবিত্র যাকাত, এইরকম যাকাত ফতোয়া দিয়ে বলি। আর তোমরা যে মানুষের কাছ থেকে জুলুম করে এত টাকা ট্যাক্স লাগে না, তারপরে জুলুম করে মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়ে তোমরা যে তোমাদের সংসার চালাইতেছ, তোমাদের আলিশান পোশাক তৈরি করতেছ, তোমাদের সন্তানকে ভালো ভালো স্কুলে লেখাপড়া করে দিতেছ, তোমাদের স্ত্রীর গায়ে এরকম অলংকার ভালো ভালো কাপড় জড়াইতেছ, মানুষকে জুলুম করে। এগুলো চোখে পড়ে না। ওলামা কেরাম যাকাত ফতোয়া দিয়ে বলে, এই কারণে ওলামা কেরাম বলেছেন একটা করে বলে রাখি, সাবধান হয়ে যান। যদি ওলামা কেরাম নিয়ে কথা বলে তাহলে তো জনতা কোনোদিন থাকবে না, ছাড়বে না আপনাদেরকে। এমনকি ইসলাম আস্তে আস্তে বিপন্ন হয়ে যায়, ইসলাম আস্তে আস্তে বিপন্ন হয়ে যাবে। আপনারা জানেন 2013 সালে 2টা সরকার কিন্তু গঠিত হয়ে গেছিল। একটা নাম ছিল শেখ হাসিনা সরকার, আরেকটা নাম ছিল কি ইমরান এই সরকার। এই ইমরান এই সরকার যদি বলতো যে আজকে বাংলাদেশের পতাকা উঠবে, ওই সময় শেখ হাসিনা এরকম বাংলাদেশের পতাকা তুলতো। আজকে গাড়ির চাকা করবে ইমরান এই সরকার যদি বলতো, তাহলে বাংলাদেশের গাড়ির চাকা করতো। আজকে বিচারে বিচার হবে, যদি ইমরান এই সরকার বলতো আজকে সুপ্রিম কোর্টে রায় দেওয়া হবে, আজকে রায় দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত ইমরান এই সরকার না বলতো, এই সুযোগই তো এইভাবেই তো তারা দেশ থেকে গিলে নিয়ে হচ্ছিল, দেশ থেকে নিয়ে গেছিল। ওই সময় 2013 সালে যদি এই ওলামা কেরামের যদি সেন্স নাই থাকতো, তাহলে জীবন দেওয়ার জন্য ওলামা কেরাম উঠে যেত। তৌহিদি জনতা মুসলমানরা উঠতে চাইতো না। একটু শক্ত হয়ে গেল প্রকৃতির কথা এটাই, সত্য কথা এটাই। যতদিন পর্যন্ত ওলামা কেরাম থাকবে, ইসলাম নিয়ে, আমার ইজ্জত নিয়ে, আমার সম্মান নিয়ে, আমার আত্ম নিয়ে, আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার সব কিছু নিয়ে, আমার ছেলে মেয়ের ইজ্জত নিয়ে হেফাজত করতে হবে। যদি ওলামা কেরাম না থাকে,
দেশ আপনার কাছে থাকবে না, ইসলাম রক্ষা করতে পারবেন না, আপনার ইজ্জত আব্রু রক্ষা করতে পারবেন না। একমাত্র ওলামা কেরাম আসার কারণে আমি আমার ভাইয়ের পরিচয় দিতে পারি, আমি আমার পিতার পরিচয় দিতে পারি, আমি আমার ইজ্জত আব্রু নিয়ে বেঁচে থাকতে পারি। যদি ওলামা কেরাম না থাকে আমি আমার ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারবো না, আমি আমার পিতার পরিচয় দিতে পারবো না, আমি আমার ভাইয়ের পরিচয় দিতে পারবো না। এই কারণে শুরুতেই বলছিলাম যে ওলামার কাছে গেলে এখলাস হইতে হইবে। এই কারণে আমরা চেষ্টা করব যে যতটুকু পারি সময়টা বাঁচিয়ে ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, খেত খামারি করি, রিক্সা চালাই, এখান থেকে একটু সময়টা বাঁচিয়ে ওলামার কেরামের কাছ থেকে নিজের দিক নির্দেশনা দিয়ে তাহলে আমার দিনের উপর পরিচালনা, আমার জীবনকে পরিচালনা করা অনেক সহজ হয়ে যাবে। কারণ নিজে মাঝে কোনোদিন কিছু হওয়া যায় না, উস্তাদ লাগে। আপনি লেখাপড়া করেন, যদি ডাক্তার হলে উস্তাদ লাগবে, ইঞ্জিনিয়ার হলে উস্তাদ লাগে, আমি যে আলেম হতে যে উস্তাদ লাগে। এই কারণে দিনের উপর চলতে গেলে তো উস্তাদ লাগবে। দিনের উস্তাদ ছাড়া হওয়া লাগে না, তাদের কিছু তোমার চাইতে হবে। এই কারণে মোহতারাম হাজির, আমরা যতটুকু সময় পাবো সময়টা বাঁচিয়ে আমরা ওলামা কেরামের সান্নিধ্যে গিয়ে আমাদের ইখলাস পয়দা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান, আমল, তাসদিক, তাওয়াক্কুল নিয়ে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে